তাহলে শুরু করি। হ্যাঁ, ওম জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम शांति शांति शांति। हरिः ओम। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অবলম্বনে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অনুপম জীবনের কথা নিয়ে অনুধ্যান করব। আমরা গুরুভাব উত্তরার্ধ শেষ করেছি, আর তারপর আমরা শেষ যে ভাগ, পঞ্চম ভাগ, যার নাম হলো যে শ্রীরামকৃষ্ণের দিব্যভাব ও নরেন্দ্রনাথ ঠাকুরের দিব্যভাব ও নরেন্দ্রনাথ। তো সেইটি আলোচনা করবো ভেবেছিলাম, কিন্তু এর মধ্যেই গ্রন্থকার নিজেই তিনি একটি প্রবন্ধ এখানে সংযোগ করেছেন। এই প্রবন্ধ আগে বলেছিলাম, যতদিনও বলেছিলাম যে বেলুড় মঠে তিনি এই প্রবন্ধটি পাঠ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে। সেটি হলো 1907 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে বেলুড় মঠে ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে। আর এই যে প্রবন্ধ, এই প্রবন্ধের নাম দিয়েছেন তিনি নিজেই ঠাকুরের মানুষ ভাব। এবং তিনি কেন ঠাকুরের দেবভাবের কথা না বলে মানুষ ভাব দিতে গেলেন, অর্থাৎ এটি তিনি 1 ঘন্টার মতো হয়তো বক্তৃতা করবেন। তখন 1907 সাল, অর্থাৎ স্বামীজির মহাসমাধি হয়ে গেছে, মা সারদা দেবী আছেন, আর অন্যান্য ঠাকুরের ত্যাগী এবং গৃহী শিষ্যরাও আছেন। সেই সময়ে এই গ্রন্থকার সারদানন্দজি, আর 1907-এ তখন কিন্তু এই গ্রন্থ অর্থাৎ এই লীলা প্রসঙ্গ তিনি তখনও সম্পূর্ণ করতে পারেননি। 1909-তে সম্পূর্ণ করেছিলেন, কারণ তখনও এই গ্রন্থ লিখে যাচ্ছেন। এখন এই গ্রন্থের মধ্যে আমরা দেখি শ্রীরামকৃষ্ণকে তিনি দেখছেন দুটি প্রধান ভাবের সম্মিলন ভূমি বলে, যে এমন একটি মানুষ, এমন একটি জীবন, তার শ্রীরামকৃষ্ণের এমন একটি জীবন, মহান জীবন, যেখানে দুটি ভাব প্রধানভাবে সেখানে সক্রিয়। সেইভাবেই তিনি বলছেন যে তিনি ছিলেন একজন ঈশ্বরাবতার। শ্রীরামকৃষ্ণ হলেন ঈশ্বরের অবতার, এবং তার মধ্যে দেবভাবও রয়েছে, আবার মানব ভাবও রয়েছে। এবং সেই জন্যই শ্রীরামকৃষ্ণকে বহুবার তিনি বলছেন দেবমানব দেবমানব। এই গ্রন্থের মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণের যথাসাধ্য তিনি তার একটা পরিপূর্ণ সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন গ্রন্থের মধ্যে। সেই জন্যই দেবভাব এবং মানবভাব এবং আরো অন্যান্য সমস্ত ভাবের কথা তিনি আলোচনা করেছেন, কিন্তু সম্পূর্ণ পুরোপুরি করতে পারবেন বলে এরকম নিজেও তিনি ভাবেননি। কিন্তু যথাসাধ্য, যতটা সম্ভব এই গ্রন্থের মধ্যে শ্রীরামকৃষ্ণের একটা সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করছেন এই সমগ্র মানব জাতির উদ্দেশ্যে। এই গ্রন্থটিতে লিখছেন, দেখুন 100 বছরের বেশি হয়ে গেল এই গ্রন্থটি লেখা হয়ে প্রকাশিত হয়েছে। তারপর 100 বছরের পর কত মানুষ, হাজারো হাজারো লক্ষ মানুষ দেখেছেন, পড়েছেন। এখনো আরো ভবিষ্যতে আরো কতগুলো মানুষ পড়বে, তাদের নিজের জীবন ধন্য করবেন। এখন এইখানে একটা জিনিস বুঝবার, এইখানে এই আমরা যখন এই পর্যায়ে এসেছি, এই যে একটি প্রবন্ধ তিনি লিখেছিলেন, সেইটি হলো যে 1 ঘন্টার মধ্যে মানুষের, সাধারণ মানুষের কাছে বলবো ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম লোকের কাছে ম্যাক্সিমাম উপকার যাতে করা যায়, অর্থাৎ ঠাকুরের কথা শুনে যতদূর সম্ভব বেশি মানুষকে ঠাকুরের সর্বোচ্চ যে জীবনের যে যে পরিপূর্ণ এই 1 ঘন্টার মধ্যে যে জিনিসটি জানলে পরে সাধারণ মানুষের সর্বোচ্চ উপকার হবে, ফল পাবেন তারা, আর সেইটির দিকে তাকিয়েই এখানে কিন্তু দেখুন শরৎ মহারাজ লেখক ঠাকুরের মানুষ ভাবকে আলোচনা করছেন, দেবভাবে আলোচনা করতে যাননি। এটা আমি বলতে চাইছি। দেখুন, তার মানে এই নয় যে ঠাকুরের মধ্যে দেবভাব ছিল না, কিন্তু আগেই বললাম যে এই পুরো গ্রন্থের, বিশাল গ্রন্থের মধ্যে ঠাকুরের দেবভাবও খুব সুন্দরভাবে আলোচিত হয়েছে, মানুষও আলোচিত হয়েছে। কিন্তু আজকের দিনের সর্বোচ্চ সংখ্যার মানে ম্যাক্সিমাম লোকের কাছে যেটি দরকার এবং যা প্রথম এখন শুনলে পরে তাদের আধ্যাত্মিক মঙ্গল বেশি সাধিত হবে, সেই জিনিসটি এখানে শরৎ কুমারের তুলে ধরার চেষ্টা করেছেন। আজকের দিনে তিনি ভেবেছিলেন যে ঠাকুরের ভিতরকার যে মানুষ ভাব এত গভীর আর এত বিস্তারিত, সেইটি আজকের দিনে সর্বোচ্চ প্রয়োজন বলে তিনি অনুভব করেছিলেন। আমার কাছে এই ধারণা হয়েছে যে মানুষের কাছে ঠাকুরকে একজন অবতার, তিনি একজন মহাপুরুষ, তিনি একজন দেবতা এবং তিনি অনেক অলৌকিক কাজ করতে পারেন, অলৌকিক শক্তি সম্পন্ন মহাপুরুষ। এইটি শুনে যতটা না উপকার হবে তার থেকে বেশি উপকার হবে ঠাকুরকে যদি তারা চিন্তা করেন ওই একজন মানুষ। আমি একজন মানুষ, শ্রীরামকৃষ্ণ একজন মানুষ ছিলেন। আমি যেরকম মানুষ, আমার শরীর আছে, তারও একটা শরীর আছে, আমার একটা মন আছে, তারও একটি মন আছে। আমার শরীরে যেমন 2 হাত 2 পা আছে, একটা মাথা আছে, তারও সেই তাই ছিল। আবার শরীরের ভিতরে কিছু কিছু আবার ত্রুটি বিচ্যুতি অঙ্গহানি আমাদেরও আছে, তারও ছিল। অনেক রকমের কতগুলো মানে বলবো যে পূর্ণতা অপরিপূর্ণতা সব নিয়ে। আবার মনেতে অনেক কিলো তার ভিতরে সব জিনিস দেখা যায়, অনেক সুন্দর সুন্দর সব মনের মানে বলবো গুণ রয়েছে। আবার কখনো কখনো এই যে তিনি মানুষ হয়েছেন তারও কিছু কিছু পরিচয়, দুর্বলতা, মানুষের যে জৈব দুর্বলতা তার মধ্যে তাও ছিল। অর্থাৎ শরীরের দিক থেকে, মনের দিক থেকে আমরা প্রায় একই স্তরে যেন আমরা আছি, এইটি তুলে ধরেছেন। তুলে ধরে এই প্রবন্ধের মধ্যে ভরত মহারাজ পরিষ্কারভাবে বলছেন যে এই যে শ্রীরামকৃষ্ণের যে মানুষ ভাব, সেইটি ব্যাখ্যা করে দিয়েই তিনি দেখাতে চাইছেন যে এই মনুষ্যত্ব অর্জন করার পরেই শ্রীরামকৃষ্ণ অতি সহজেই দেবত্ব লাভ করেছেন, অর্থাৎ ঈশ্বরকে দর্শন করেছেন। শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ঈশ্বরকে লাভ করা, ঈশ্বরকে দর্শন করা, এবং নিজের ভিতরে যে দেবত্ব আছে সেইটি আমরা অনুভব করতে পারি, প্রকাশ করতে পারি। আর সেইটি স্বামী বিবেকানন্দ বলছেন এইটাই ধর্ম, অর্থাৎ নিজের ভিতরে যে ভগবান আছেন তাকে জানা, তাকে প্রকাশ করা, এইটি ঠাকুর বলছেন যে ভগবান লাভ, এটি হলো জীবনের উদ্দেশ্য। এখন আমাকে দেবতা হতে হবে, কিন্তু এই যে ভগবান লাভ, যে তার জন্য যে সাধনা করতে হবে, সেই সাধনার কথা প্রচুর পরিমাণে দেখুন এই কথা অমৃতের মধ্যে আমরা প্রতি পাতায় পাতায় পাই। সাধনা করতে হবে, ঠাকুর বারবার বলছেন সাধনা করতে হবে, সাধনা করতে হবে। কিন্তু যেটি বহুবার বহু মহাপুরুষের কাছ থেকে শুনছি যে আমরা অনেক অনেক বছর ধরে অনেক সাধনা করে যাচ্ছি, কিন্তু আশানুরূপ উন্নতি দেখতে পাই না। এর উত্তর একটাই, বহুবার বহু মহাপুরুষের কাছ থেকে শুনি, ঠাকুর বলছেন যে দেখো তুমি যে সাধনা করছো, যে সেই সাধনা, যেমন ঠাকুর বলছেন যে তুমি জপ করছো,
যে যে মন দিয়ে জপ করছো সেই মনটি আগে তৈরি করো, যে মনটি শুদ্ধ হওয়া দরকার, শান্ত হওয়া দরকার। এই যে মনে শুদ্ধি, বলে শুদ্ধ মন হওয়া দরকার, এবং জমি তৈরি করা দরকার, সেখানে বীজ ফেললে পরে সেখানে। তো এই যে আমরা শাস্ত্রে পাই যে একজন সাধনা করবেন, বেদান্ত মতে সাধনা করবেন, কিংবা সাংখ্য মতে সাধনা করবেন, যোগ মতে সাধনা করবেন, কেউ হয়তো বলবেন যে ভক্তি মতের পথে সাধনা করবেন। কিন্তু তারা বলেন প্রথমেই যে সাধনা করবার আগে নিজের যোগ্যতা লাভ করো, অধিকারী হও। অধিকারী হওয়া মানে যোগ্যতা লাভ করা। এই আমাদের, আমি বলবো যে আমাদেরও দেখুন যোগ্যতার কথা আমরা শাস্ত্রীয় ভাষায় পাই। তা সেগুলো আপনারা হয়তো শুনেছেন, পড়েছেন, আরও শুনবেন। কিন্তু সেগুলোর মধ্যে আমরা যতটা মানে বলবো এখন আমরা বুঝতে পারি, যতটা আমাদের বোধগম্য হয়, তার থেকে মনে হয় আরো বেশি করে বুঝতে পারি এই জিনিসটি, এই যোগ্যতা কি জিনিস আর কিভাবে যে সেই যোগ্যতা লাভ করা। এটি স্বামীজির কথাবার্তার মধ্যে, তার শিক্ষা উপদেশের মধ্যে, আর ঠাকুরের উপদেশের মধ্যেও এটি পাওয়া যায়। একটি জিনিস, সেইটি স্বামীজি এই যুগে একটা খুব সুন্দর বড় কথা বলবো, যে তিনি সারা ভারতবর্ষ ঘুরে সমাজের সাধারণ মানুষের অ্যাভারেজ যে আমাদের মনের অবস্থা, আমাদের সাধারণ মানুষের মনের অবস্থা, সেইটি খুব সুন্দরভাবে দেখেছেন। আর সঙ্গে সঙ্গে তিনি মনে রেখেছেন যে ঠাকুর এসেছিলেন এই যে এই ধর্মকে প্রতিষ্ঠা করতে, ধর্মকে স্থাপন করতে। তো এইখানে তিনি দেখেছিলেন যে ধর্ম বলতে তিনি বলছেন যে জন্মের মধ্যে প্রত্যেকেরই মধ্যেই পশুত্ব রয়েছে, সেই পশুত্ব কাটিয়ে দিয়ে মনুষ্যত্ব লাভ করবে, মনুষ্যত্ব লাভ করার পর দেবত্ব লাভ করাটা হলো ধর্ম। এই স্বামী বিবেকানন্দ বারবার বলছেন। অর্থাৎ তিনি এই ভারতবর্ষ ঘুরে দেখেছেন যে ধর্মের দেশ ভারতবর্ষ, সত্যি কথাই ধর্মের নামে অনেক সব সাধনা এবং চর্চা হচ্ছিল সারা ভারতবর্ষ ঘুরে। কিন্তু তিনি দেখছেন যে কিন্তু ধর্মের সাধনার যে মূল জিনিস, অর্থাৎ যে তোমার যোগ্যতা, সেই যোগ্যতাটি তিনি আমাদের মতন করে, অর্থাৎ আমরা যাতে বুঝতে পারি, সেই আমাদের বোধগম্য সহজ গম্য ভাষায় তিনি বলছেন যে তুমি দেবতা হতে যাচ্ছ বা দেবতাকে জানতে চাচ্ছ, ঈশ্বরকে জানতে যাচ্ছ, কিন্তু তুমি যে একটা মানুষ, সেটা তোমার হুঁশ আছে? তোমার কি মনুষ্যত্ব অর্জন হয়েছে? আগে মানুষ হও, তারপর দেবতা হবে। এই মানুষ হওয়ার ব্যাপারটি স্বামীজি বিস্তারিতভাবে বলেছেন, যেখানে সুযোগ পেয়েছেন বারবার করে বলছেন তোমরা মানুষ হও, মানুষ হও। এই মানুষ হওয়ার ব্যাপারটি এখনকার সমাজের দিকে তাকালে পরে বোঝা যায় যে এই 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 মনুষ্যত্ব অর্জন করা, যে আমি মানুষ, এইটি অর্জন করা জন্যেই যে করলে পরে যে মনের যে অবস্থা, সেইটি হলো আধ্যাত্মিক জীবনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা। এই জিনিসটি এরা শরৎ মহারাজও বুঝেছিলেন। সেই জন্যে আজকে তিনি দেখেছিলেন, বুঝেছিলেন যে মানুষের কাছে ঠাকুরের ভাব, আদর্শ, মতাদর্শ প্রচার করবার আগে যে ভগবান লাভ, তার যে এই যে 12 বছর এত কঠোর সাধনা করলেন, তারপর আবার এত কঠোর তিনি সব ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এই প্রচার করলেন, এই যুগের যুগ ধর্ম, শিব জ্ঞানে জীবের সেবা, এত সব প্রচার করলেন, বললেন। কিন্তু তারা মানুষ এই সব কথা থেকে তারা এগুলো বুঝতে পারবেন এবং নিজেরা উদ্দীপিত হবেন, অনুপ্রেরিত হবেন যখন নিজের মনের অবস্থা উন্নত হবে। আমাদের ঠাকুরের এই যে শিক্ষা, যে ঈশ্বর লাভ করতে হবে, তার জন্যে আমরা জপ, গুরুর কাছ থেকে আধ্যাত্মিক মন্ত্র দীক্ষা লাভ করি,
শিবজ্ঞানে জীবের সেবা আমরা শুনছি এবং সেটি আমরা প্র্যাকটিস করা সাধনা করার চেষ্টা করছি। তারপর আবার যখন তীর্থযাত্রা এই সমস্ত জিনিসগুলো আমরা সব নিয়মিতভাবে করি। কিন্তু এই সাধনার পশ্চাতে এই যে মনুষ্যত্ব, সেইটির অভাব আজকের দিনের মানুষের মধ্যে খুব বিশেষভাবে দেখা যাচ্ছে। সেই মনুষ্যত্ব রূপ, মনুষ্যত্বকে স্ফুরণ হওয়া, এইটি হলো আমাদের আধ্যাত্মিকতার জীবনের ভিত্তিভূমি। সেইটি যাতে আমরা লাভ করতে পারি ঠাকুরের জীবন থেকে, সেই জন্যে ঠাকুরের মানুষ ভাবটি এইখানে শরৎ মহারাজ আলোচনা করেছেন। আশা করি আমার এই এতক্ষণ ধরে যে জিনিসটা বলতে যাচ্ছি, যে ঠাকুরের মানুষ ভাবের কথা আমরা সাধারণত আলোচনা করি না, বা আমাদের অতটা আমাদের মানে আগ্রহ নেই। যতটা শুনি, ও ঠাকুর, হ্যাঁ জানো তিনি কিরকম দূরের কোনো জিনিস কিছু ঘটনা ঘটেছে বলে দিতে পারতেন। না, অলৌকিক শক্তির অধিকারী ছিলেন তিনি। তিনি একটা অনেক কিছু তিনি কারণে মানে ম্যাজিক এরকম করতে পারতেন। লাল জবা ফুলের গাছে সাদা জবা ফুল, এইগুলোর দিকেই আমাদের অনেকেরই দৃষ্টি, যে তিনি 12 বছর অত সাধনা করেছেন। হ্যাঁ, তিনি বলবেন যে তিনি কত রকম মানে ত্যাগ, এ টাকা মাটি মাটি টাকা, এত সব কঠিন সব সাধনার কথা আমরা শুনি, বুঝি, মানে চিন্তা করি। কিন্তু যখন আমরা করতে যাই তখন কিন্তু আমরা তার ধারে কাছে বা আমাদের করার মতন, সত্য কথা কলি তপস্যা বারবার করে আমরা শুনছি, পড়ছি, ঠাকুর বলে গেছেন এত করে, কিন্তু যখন আমরা কার্যক্ষেত্রে করতে যাই তখন আমাদের নানান রকমের স্বার্থ বুদ্ধি এসে এই সততা থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের সমাজে আজকে বর্তমান ভারতবর্ষের সমাজের কথাই ধরুন না, ভারতীয় সমাজের মধ্যে এই মনুষ্যত্বের এত অবক্ষয়, সেইটি দেখেই আরো আমার কাছে মনে হচ্ছে যে ঠাকুরের ভিতরে যে দেবভাবের কথা অনেক আরো পরে আমরা না হয় চিন্তা করতে পারবো, আবারও মনে হয় পরে হবে। ঠাকুর যে সাগরে যে সাধারণ মানুষ জীবন, অর্থাৎ যেটি আগের দিনও মনে হয় বলেছিলাম, যে একজন যুবক এসেছিল স্বামীজির কাছে, তিনি বলতে যাচ্ছেন আমি সাধু হব। কিন্তু স্বামীজি তাহার দূরদৃষ্টিতে তার এই যুবকটির মনের অবস্থা দেখে ভেবেছিলেন যে অন্যরকম। তিনি বলছেন, দেখো যে তুমি সাধু হবে তার আগে তুমি একজন ভদ্রলোক হও, যে ফার্স্ট বি এ জেন্টেলম্যান দেন বি এ সাধু। আমরা সাধু হওয়ার জন্য ছুটছি, কিন্তু এই সাধারণ মানুষ হয়ে আরেকজন মানুষের সঙ্গে ব্যবহার করতেই আমরা পারছি না। সেই জন্য যদি আমরা একটা মানুষের সঙ্গে মানুষের মতন ব্যবহার করতে না পারি, তো সে আমরা আবার এই ধরনের এই যে বলছেন যে কর্মযোগে সাধনা, ঠাকুর বলছেন বারবার বলছেন শিবজ্ঞানে জীবের সেবা, কর্মের সাধনা, বা জপের, গুরু বলেছেন জপ করা, ধ্যান করা, কত কঠিন জিনিস এগুলো। তারপরে বলছেন যে এই যে ধ্যান, তারপরে আবার অন্যান্য সমস্ত যে বলছেন ধ্যান করবে মনে বনে কোণে, আর বিচারের কথা। দেখুন ঠাকুর বলেছেন, বলছে বিচার রাখবে, বিচার রাখবে। আমরাও কিন্তু অনেক সময় ভাবি, কিন্তু অনেক সময় বিচারটি করি না বলে ঠাকুরের মধ্যে এই বিচার প্রতি পদে পদে তিনি বিচার করেছিলেন, এবং সেই সমস্ত মানুষের জীবনে যা যা তিনি করেছিলেন, আমরাও যা যা করি তার প্রত্যেকটি করবার কাজ শুরু করবার আগে এই বিচার করা দরকার। সেইটি আজকে আলোচনার মধ্যে আমরা পাচ্ছি। শরৎ মহারাজ এখানে এই এই প্রবন্ধের শেষের দিকে আমি অংশে যাচ্ছি, যে সেইখানে দেখাচ্ছেন যে এই ঠাকুরের মানুষ ভাবের মধ্যে কতগুলো জিনিস তিনি দেখাচ্ছেন, যে ঠাকুরের সাধারণভাবে কতগুলো জিনিস, যেন বলছেন যে ছোটবেলা থেকেই যেমন আমরা দেখছি, যখন ঠাকুর একটা ছোট বালক,
আমরা মানুষ ভাব আগেই বলেছেন শরৎ মহারাজ, মানুষ ভাব, মানুষ ঠাকুরের মানুষ ভাব আলোচনা করতে যাচ্ছেন। মানুষ ভাবের মধ্যে তো মানুষের শরীরটির বয়স বাড়তে বাড়তে এক একটি ধাপে ধাপে তারা এগিয়ে যায়। এই তো মানুষের মানে শরীর, যেমন প্রথমে হলো শৈশব অবস্থা, তারপরে কৈশোর, তারপরে যুবা, তারপরে হয় এই মানে তারপরে পরিণত মানুষ, তারপরে একজন বৃদ্ধ বা বৃদ্ধা, তারপরে এরকম তার দেহান্ত হয়। তাই এই যে এইখানে যখন তিনি ছোট্ট বালক, এই শ্রীরামকৃষ্ণের এইখানে বালক ভাবের কথা উঠেছে। শরৎ মহারাজ বলছেন বালক ভাব। এখন এই বালক ভাবের মধ্যে তিনি বলছেন যে বিশেষত্ব ছিল। বালক ভাবের মধ্যে যেমন একটা বিশাল গভীরতাও আছে, আবার একটা বিস্তারও আছে। গভীরতাটা কত দূর সেটা মানে কতগুলো ঘটনার মধ্যে দিয়ে বলছেন। মানে এই বালক ভাবটার, এই যে বালক ভাবের মধ্যে বলছেন তিনি কতগুলো জিনিস। যেমন একটি জিনিস হলো, আমরাও জানি শরৎ মহারাজ বলছেন এখানে যে বালক ভাবতী শ্রীরামকৃষ্ণদেবের বালক ভাব এক অতি অভিনব পদার্থ। 159 পৃষ্ঠা আমি পড়ছি। 159 পৃষ্ঠায় ঠাকুরের মানুষ ভাব তার প্রথম যে পরিচ্ছেদ, তাতে বলছেন শ্রীরামকৃষ্ণদেবের বালক ভাব এক অতি অভিনব পদার্থ। এখন দেখুন এইখানে বলছেন অসীম সরলতা, অপার বিশ্বাস, অশেষ সত্যানুরাগ সে বালকের মনে সর্বদা প্রকাশিত থাকিলেও বিষয়বুদ্ধি সম্পন্ন মানব তাহাতে কেবল নির্বুদ্ধিতা এবং বিষয় বুদ্ধি রাহিত্যেরই পরিচয় পাইত। অনেক কথা বলছেন। আমরা বলি যে বালক ভাব বলতে একটা মানুষের ভিতরে সরলতা থাকবে, সরলতা, বিশ্বাস, আর বলি পবিত্রতা। আরেকটা জিনিস শরৎ মহারাজ বলেছেন, এখানেও বলছেন, সেটাও দেখা যায়, সেটা হলো জানবার প্রচুর ইচ্ছা, জানতে চায়। একটা ছোট্ট ছেলে বা মেয়ে প্রচুর জানতে চায়। এই যে কিন্তু বালক ভাব বা বালিকা ভাব, এই ভিতরে সরলতা রয়েছে প্রচুর পরিমাণে। বিশ্বাসও করে, কথায় কথায় মা বলে বা বাবা বলে বা ছেলে ভাই বলে বা বোন বলে, সে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে। এটার অদ্ভুত জিনিস কিন্তু বলবো। এইখানে দেখুন বলছেন অভিনব পদার্থ, মানে কি? এই অভিনব, প্রথম কথা হলো এই জিনিসগুলো অপরের আমাদের অন্যান্য ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়, কিন্তু এর মধ্যেও অনেক পার্থক্য। পার্থক্য হলো, দেখুন বালক ভাব এই জিনিসগুলো আছে আমাদের, ঠাকুরেরও ছিল, কিন্তু ঠাকুরের এই সরলতা, বিশ্বাস, পবিত্রতা, এই জানবার ইচ্ছা, এগুলো সারা জীবনে ছিল, সারা জীবনে ছিল। এটা মনে রাখার জিনিস। যখন তার বয়স মানে 50-51 বছর শরীর তার ত্যাগ হয়, ঠাকুরের মহাসমাধি হয় 51 বছর বয়সে, তখনও এই সরলতা, এই বিশ্বাস, এই পবিত্রতা তখনও একেবারে ছোটবেলায় যেমন ছিল, আরো পরেও তাই ছিল। এই যে বিস্তার, সারা জীবনেই একটি ছোট্ট বালক ছিল। আর আমাদের কি, আমরা এই জন্যই বলি ঠাকুরের কথার মধ্যে হবে না যে আমাদের কিরকম হতে হবে, 5 বছরের বালকের মতন হতে হবে। আমরা সাধনা করে আমরা কি হব, এই জন্য বলেন যে এই সব সুন্দর জিনিসগুলো আমাদের, এইগুলো হবে আমাদের যোগ্যতা লাভ করার জন্য, এগুলো প্রথম দরকার। এইগুলো হলো মানুষ ভাব, কি সরলতা, পবিত্রতা, তারপরে সততা। এই জিনিসগুলো আমাদের এই আমরা কিন্তু আমরা অর্জন করি। বলছেন কিরকম সরলতা বা কিরকম বিশ্বাস বা কিরকম পবিত্রতা, বলে 5 বছরের ছেলে যে 6 বা 7 হয়ে যাবে, তখন কিন্তু সেই ছেলে আর অতটা সরলতা, অতটা পবিত্রতা থাকে না তার। এইটাই আমাদের সাধারণ মানুষের কথা বলছি, কিন্তু ঠাকুরের কিন্তু এখানে অন্যরকম। একই রকম কেন, আরো বেশি পরিমাণে সরলতা, পবিত্রতা সারাটা জীবনেই প্রতি মুহূর্তেই তার মধ্যে এগুলো বিরাজ করত। এই জন্য বলছেন অভিনব জিনিস,
ঠাকুরের ভিতরে যে বালক ভাব, এই যে মানুষ ভাবের মধ্যে আবার বালক তিনি, মানুষের মধ্যে তো মানুষ তো বৃদ্ধ একজন মানুষ, মানে একজন খুব হিসেবি মানুষ, একজন তিনি একজন বড় জ্ঞানী গুণী মানুষ ঠাকুরের মধ্যে, সেই জিনিসটা এখানে শরৎচন্দ্র তুলছেন না। ঠাকুরের মানুষ ভাবের মধ্যে যে বালক ভাবটা, সেইটাই এখানে আমাদের কাছে তুলে ধরতে চেষ্টা করছেন। এবং কারণ এই ঠাকুরের এই যে বালক ভাব, এইটাই মানুষের ভিতরে যে মনুষ্যত্ব, সেটা স্ফুরণ হবে। আজকের সমাজের যা দুরবস্থা, সমাজে বিশেষ করে নৈতিকতার যে অবক্ষয়, এই অবস্থাতে যদি এই মনুষ্যত্বের একটা সাধারণ স্তর পর্যন্ত যদি আমাদের না আসে, এই যে ধর্মের যে বলছি আমরা আধ্যাত্মিকতার সাধনা করব, আর আধ্যাত্মিকতা অর্জন করার জন্য আমাদের ভিতরে চেষ্টা করছি, আর নানান রকমের বলবো যে শাস্ত্র পাঠ থেকে শুরু করে তীর্থযাত্রা, আরো জপ করছি, ধ্যান করছি। আমার তো মনে হয় যার ভিতরে এই মনুষ্যত্বের সাধারণ জাগরণই হয়নি, সত্য কথা বলতেই পারে না যে মানুষটি, সততার এত অভাব, আর সেই মানুষটি যদি বলে তা আমি দীক্ষা নেব, আমি 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 সাধনা করব, ঠাকুর বলেছেন যে এই মনুষ্য জীবনে একটাই উদ্দেশ্য, ভগবান আমাকে করতে হবে, আর এইদিকে তিনি যখন মানে অফিসে বসেন বা দোকানে বসেন বা সে চলতে ফিরতে আরও সমস্ত জিনিসগুলো সেখানে বলবো যে মানে মন মুখ এক করতে পারেন না, সেই মানুষটি, অর্থাৎ সেই যে মানুষটি মানে কি, তার মানুষ শরীর আছে মাত্র, মনটি অত্যন্ত নিম্নমানের, অত্যন্ত নিচেকার। সেই এমনি শরৎ মহারাজ এত করে কষ্ট করে আমাদের কাছে এই প্রবন্ধটা পাঠ করে দিয়েছেন, এখানে দিয়েছেন আবার বইতে, যাতে আমরা পড়ি। কি আগে দেখো ঠাকুরের মানুষ ভাবতে, দেখো ঠাকুরের ভিতরে যে মনুষ্যত্বটি জেগেছিল। আমি বলি যে এইটি একটা আমাদের ভারতবর্ষের মানুষের ব্যক্তি জীবনের ভিতরে যেমন মনুষ্যত্বের স্ফুরণ হওয়া দরকার, ঠিক তেমনি ভাবে এই ভারতবর্ষের জাতিকে যদি উঠতে হয়, ভারতবর্ষের এই যে আমাদের সমগ্র দেশ, এই যে 140 কোটি মানুষ, একে জাগাবার জন্যই স্বামীজি এত সারাটা জীবন তিনি এত পরিশ্রম করে গেলেন যে উঠো জাগো। কিন্তু এইখানে যদি আমাদের এই মনুষ্যত্বটা কিছুতেই যাচ্ছিল না, ঠাকুর স্বামীজি এটা দেখেছেন, সেই জন্য দুঃখ করে বারবার বলছেন এসব মানুষ হও, এসব মানুষ, মানে মানুষ। এমনকি রামকৃষ্ণ মিশনের এত বড় তিনি একটা সংঘ, সন্ন্যাসী সংঘ তৈরি করলে গেলেন, এবং সংঘের বলছেন উদ্দেশ্যের মধ্যে একটা হলো নিজে নিজের মুক্তি লাভ করা, আর দ্বিতীয়টি বললেন জগতের হিত, এই জগতের হিত, সমাজের হিত, মানুষের হিত। এই মানুষের হিত করতে গিয়ে তিনি তখন বলছেন যে এই সংঘের তিনি দ্বিতীয়বার যখন আমেরিকা যাচ্ছেন, তার আগের দিন তাকে বিদায় জানানো হলো, একটা ফেয়ারওয়েল মিটিং করা হয়েছিল দিল্লির মাঠে। অপরানন্দ মহারাজ উপস্থিত ছিলেন, বক্তৃতা করলেন একটু, তারপর সেখানে আরো সারদানন্দজি উপস্থিত ছিলেন, আরো অন্যান্য ঠাকুরের স্বামীজি গুরু ভাইয়েরা, অন্যান্য সাধু সন্ন্যাসীরা ছিলেন, ভক্তরা ছিলেন, এবং স্বামীজি সেখানে তাকে ফুলে তোড়া দেওয়া হলো, নিবেদিতা ছিলেন, তুরী আনন্দজি ছিলেন। তার প্রত্যুত্তরে স্বামীজি সুন্দর একটি ভাষণ দিয়েছিলেন, সেটি আমাদের কম্পিউটার স্বামী বিবেকানন্দের মধ্যে পাবেন, খুব প্রয়োজনীয়। সেইখানে এটি হলো 1899-এর, উনি গেলেন পুরী 20শে জুন, 19 তারিখের এটাই এই বক্তৃতা দিয়েছিলেন, ছোট্ট করে ইংরেজিতে একটি দিয়েছিলেন, এবং সেটা নাম আছে এখন সন্ন্যাস ইজ আইডিয়াল অ্যান্ড প্র্যাকটিস। তো সেইখানে বলছেন, পরিষ্কারভাবে বলছেন তিনি যে মানে সমস্ত গুরু ভাই এবং সেখানে উপস্থিত যারা সন্ন্যাসীরা সব ছিলেন, ভক্তরা ছিলেন, তারপর তোমাদিগকে স্মরণ রাখিতে হইবে যে এই রামকৃষ্ণ সঙ্গে এই মঠের উদ্দেশ্য মানুষ প্রস্তুত করা। দেখুন এই যে জিনিসটি আমি যখন লক্ষ্য করলাম
যে শরৎ মহারাজ এখানে ঠাকুরের মানুষ ভাব আলোচনা করতে গেলেন, ঠাকুরের আধ্যাত্মিক জগতের মানে কত কিছু আবিষ্কার করে দিয়ে গেলেন, বলে গেলেন কত কথা ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বরের কত অনন্ত রূপের কথা বলে গেলেন। সেই সমস্ত আলোচনা না করে আর তিনি এইখানে মানুষ ভাবের কথা বলছেন ঠাকুরের। এইখানে দেখুন, আমাদের এই রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলছেন, এই মঠের উদ্দেশ্য তোমাদের মনে রাখতে হবে যে মানুষ হওয়া। দেখুন, যেখানে ওই যে স্বদেশ মন্ত্রণ, আরো অনেক জায়গাতেই স্বামীজি পরিষ্কারভাবে বলছেন যে হে জগদম্ব, মায়ের কাছে প্রার্থনা করছেন, হে জগদম্বে আমায় মানুষ করো। বলছেন আমার ভিতরে যে দুর্বলতা কাপুরুষতা আছে দূর করো, আমায় মানুষ করো। তো মানুষ হওয়াটাই এটা বলছেন যে জীবনের উদ্দেশ্য। এখন মানুষ হলে পরেই তারপরে এর উপরে উপরে যে ভাব আধ্যাত্মিকতা, সেই জিনিসটি তার মনে থেকে নিজের প্রেরণাতেই সে আরো উপরে উঠবে। কিন্তু মানুষ হওয়ার এই যে স্তর, অর্থাৎ এই যে আধ্যাত্মিকতার সাধনার জন্য প্রস্তুত হওয়া, এটি হলো মনুষ্যত্ব লাভ। সেই জন্যেই স্বামীজি বারবার বলছেন যে ধর্মের প্রথম হলো যে পশু ভাব দূর হয়ে যাবে, মনুষ্য ভাব আসবে। তুমি একজন মানুষ। বলরাম বাবুকে বলছেন আমার কি হলো, এরকম দুঃখ করছিলেন তিনি একটা চিঠিতে। তখন স্বামীজি চিঠিতে লিখছেন যে কি হলো আপনি বলছেন, ঠাকুরের সঙ্গ করলেন, ঠাকুরের এত সেবা করলেন, এত সাধুদের সেবা করলেন, ওই যে আপনার বলছেন আগে গরু ছিলেন, এখন মানুষ হইয়াছেন, তারপরে দেবতা হইবেন। এই জিনিস, এই যে মানুষ হয়েছেন, এইটাই সব। এই জন্যেই এই স্বামীজি বা বলবেন এই শরৎ মহারাজ, এরা এই মনুষ্যত্বের অভাব আমাদের মধ্যে রয়েছে, আমরা আবার দেবত্বের সাধনা কি করব। সেই জন্যে এই মনুষ্যত্বের এই অভাবটি যাতে আমাদের আসে, সেই জন্যে মানুষের ভিতরে যে মনুষ্যত্বের স্ফুরণ, বা বলবো যে মানুষের ভিতরে যে সর্বোচ্চ ভাবটি হলো বালক ভাব। আর বালক ভাবের মধ্যে কি জিনিসগুলো ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন, এই জিনিসটি দেখবার অসীম সরলতা, অপার বিশ্বাস, অশেষ সত্যানুরাগ, সে বালকের মনে সর্বদা প্রকাশিত থাকত। এই কথা এখানে শরৎ মহারাজ বলছেন। আর এই যে ঠাকুরের ভিতরকার মানুষ ভাবটা তিনি এখানে বললেন, কেন বললেন এখানে বলে দিচ্ছেন কেন তিনি আলোচনা করছেন। যে ঠাকুরকে দেখেছে তো অনেক মানুষ, এই ঠাকুর তো ছিলেন দক্ষিণেশ্বরে 30টি বছর। এই 30 বছরে কত ওই লোক, আর এই যে ঠাকুর বাড়ির এই যে কালীবাড়ির যে কত কর্মচারী পুরোহিত, তারা যে দিনের পর দিন সেখানে 24 ঘন্টা এই ঠাকুরকে তারা দেখেছে। তখন শরৎ মহারাজ বলছেন কই তাদের জীবনে তো কোনো উন্নতি হয়েছে বা কোনো পরিবর্তন ঘটেছে বলে তো দেখি না। এই জিনিসটি বলছেন। দেখুন কত বড় কথা, ঠাকুরের কাছে তারা ছিলেন, আসা যাওয়া করছেন, ঠাকুরকে দেখছেন, আর ঠাকুরের মুখে কথা কথা শুনছেন, কিন্তু তাদের কি বলছেন যে তোই সাধু সঙ্গ তারা তো করেছে, ঠাকুরের সঙ্গ করেছে, ওই তাদের তো কোনো জীবনে উন্নতি দেখি না। কেন এই কথা বললেন, দুঃখ করছেন কেন এরকম হয়নি? তখন বলছেন এই যে ঠাকুরের ভিতরে এই যে বালক ভাব, এটা তো কামারপুকুরের লোকেরাও দেখেছে, আবার এই দক্ষিণেশ্বরে, আবার শ্যামপুকুরে, আবার কাশীপুরে সবাই তো দেখেছে। ঠাকুরের কথা তো কত লোক শুনেছে, কিন্তু স্বামীজি শুনেছিলেন, এবং শুনেই তিনি আবার নতুন নতুন আলো পেয়েছেন, দেখতে পেয়েছেন, দেখার মতন মানে চোখ বা বুদ্ধি তার ছিল। এখন সেই রকম আমাদের বলছেন যে এই যে মানুষের এই এতটা সরল, এতটা বিশ্বাস, আর এতটা এই যে বলে সত্যের অনুরাগ, এই জন্যে ঠাকুরকে তারা ভুল বুঝতো, ঠাকুরকে ভুল বুঝতো বলে যে লোকটা পাগল। দেখো এখানে বলছেন
যে শরৎ মাস বলছেন সাধারণ বিষয় বুদ্ধি সম্পন্ন মানব তাহাতে, অর্থাৎ এই বাল্যক ভাবের মধ্যে ঠাকুরকে মনে করত একেবারে বোকা হাদা, নির্বুদ্ধিতা এবং বিষয় বুদ্ধি রাহিত্যেরই পরিচয় পাইত। বলে কিছুই জানে না, একবার বোকা হাদা, যার বিষয় বুদ্ধি কিচ্ছু নেই, বৈষয়িক। এবং এই জিনিসটি তো হয়েছিল, কিছু বুঝতে পারতো না। যখন এই এতে এলেন, আমাদের ঠাকুর যখন এলেন ঝামাপুকুরে, দাদা নিয়ে এলেন রামকুমার, তারপরে ওখানে পড়াশুনো যাতে ভালোভাবে করে সেই জন্য কাছে নিয়ে এসছেন, রেখেছেন। কিন্তু এখানেও এই পড়াশোনাতে ভালো মন নেই, এ বাড়ি ও বাড়ি যাচ্ছেন, আর সেখানে গিয়ে সব পুজো করছেন, এই করছেন, গান করছেন, লোকের কাছে সব মিশামিশি করছেন, কথা বলছেন, ওরাও খুব আনন্দ পাচ্ছে, সব কিছু হচ্ছে, ঠিকই আছে, কিন্তু পড়াশোনা কিছু হচ্ছে না। এটা দেখতে পেয়ে রামকুমার বললেন, আরে এখন তো ছোট আছিস, কিন্তু 2 বছর কয়েক বছর পরে তো বড় হবি, বিয়েটাও করবি, ভবিষ্যৎ তো আছে, একটা সংসার তো আছে। তখন তখন ঠাকুর কি উত্তর দিয়েছিলেন আমরা জানি। অর্থাৎ বলে, দেখো দাদা, ওই চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখতে যাবো না। দেখুন, আর ওখানে শরৎ মাস বলছেন, তখন রামকুমার বললেন, কি রে আমি কি বললাম, এই কি উত্তর দিচ্ছি, তো একেবারে বোকা, তো বোকা, একে নিয়ে এর ভবিষ্যতে কি হবে। আমার মা চিন্তায় পড়েছিলেন রামকুমার। রামকুমার বড় চিন্তায় পড়ে গেলেন যে দাদা কিছু হবে না, এই তো বিয়েটা করে তারপরে তো নিজেও খেতে পারবে না, আর বউ ছেলে পেলেরাও খেতে দেবে না, মানে পারবে না, দিতে পারবে না। তা বলছেন বিষয় বুদ্ধি রাহিত্য, অর্থাৎ ঠাকুরকে তারা বুঝতে পারেনি। আর এখন কি আমরা বুঝতে পারবো? দেখে একই অবস্থা। বলছি ঠাকুরের বালক ভাব বা মামুলি ভাবও আমরা পড়ি, এত বছর তো পড়েছি, আমরা নিজের কথাই বলছি, আমার নিজের কথাই, এত বছর পড়েছি, আবার এখন পড়ছি, এখন পড়তে সত্যি বলছি, আগে যেমন মানে হ্যাঁ এই তো এরকম, কিন্তু হ্যাঁ ওই রকম, কিন্তু এখন দেখছি যে না, এই ঠাকুরের যে এই যে মানুষ ভাব বা এই বালক ভাব, এইটি অর্জন না করা পর্যন্ত আধ্যাত্মিক সাধনা কোনো এফেক্টিভ সাধনা হবে না। মানে আমরা সাধনা, আমরা কি গুরুর কাছ থেকে আমরা মন্ত্র দীক্ষা নিয়ে তারপরে জপ ধ্যান প্রার্থনা বিচার বুদ্ধি একটু করা, একটু আরোপ করা, তারপরে একটু তীর্থস্থানে যাওয়া, একটু পঠন পাঠন বা এইসব বড়দের প্রবীণ সাধুদের কাছ থেকে আমরা সাধু সঙ্গ বা এই সমস্ত প্রবচন শুনেন। কিন্তু এই এটার একটা প্রভাব মনেতে পড়া, অর্থাৎ একটা জীবনে পরিবর্তন আসা, সেইটি আসতে গেলে এই ধরনের কতগুলো মনুষ্যত্বের স্ফুরণ হওয়া দরকার। আর এই মনুষ্যত্বের এত এত অভাব, এই জন্যেই আমারও মনে হচ্ছিল এই যে দেখুন ঠাকুর যেমন পবিত্রতার কথা বলছিলাম, বালক ভাবের মধ্যে বলছেন ঠাকুরের অদ্ভুত বালকত্ব, সেটি সারা জীবনে ছিল। এবং সেইটি আমরা সাধারণ মানুষ বলছেন এই একবারে মানে বাচ্চা ছেলে, মানে এই হলো মানে ম্যাচুরিটি হয়নি। আমরা বলি কথা কথায় বলে দিই যে দেখো শরীরের অনেক সময় হ্যান্ডিক্যাপ শরীরে হয়, আবার বুদ্ধিতেও হয়, রিটার্ডেড, হ্যাঁ, তাদের বুদ্ধি খুলে না, পরিষ্কার হয় না, হাঁটতে চলতে অসুবিধা হয়। তা আমরা এই রকমই যে না দেখো ওই ঠাকুরের না ও বুদ্ধি শুদ্ধি খোলেনি, এই সমস্ত ব্যবসা বাণিজ্যের কথা তো কোনদিন করেননি, আর ওই সম্বন্ধে জানি মথুরবাবু ছিল, সেই জন্যে আমাদের ভক্তরাই এরকমভাবে এগুলোকে এড়িয়ে যাওয়া। কিন্তু দেখুন এই যে ঠাকুর বলছেন যে সংসারীদের উদ্দেশ্যে বলছেন যে দেখো তোমাদের পবিত্রতার কথা বলছেন, পবিত্রতার কথা তবে যে 2-1টি ছেলে মেয়ে হলে পরে, সন্তানাদি হলে পরে ভাই বোনের মতন থাকবে। এ থেকে আমরা বুঝতে পারছি যে ব্রহ্মচর্য পালনের কথা তিনি বলছেন। এবং তার উদ্দেশ্য এই যে এই বইতেই আমরা পড়েছি আগে যে ঠাকুরের বিয়ে করলেন কেন, সেই প্রসঙ্গে শরৎ মহারাজ বোঝাচ্ছেন যে বিবাহিত জীবনেও যে ব্রহ্মচর্য পালনের যে আদর্শ রূপ সেইটি শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছেন।
এই জন্যেই তিনি বিবাহ করলেন, কিন্তু কোনো সন্তানাদির জনক হননি তিনি। এইখানে ঠাকুরের এই কথামৃতের মধ্যে এই উপদেশটা আমরা আমাদের জন্য রেখে গেছেন, সংসারীদের জন্য রেখে গেছেন, যে দু একটি ছেলে মেয়ে হলে পরে। এখন দেখুন, অনেকে এর থেকে অনেক অনেক তারা সিরিয়াসলি নিয়েছেন, এটাকে পালন করেন এবং ব্রহ্মচর্য বা পবিত্রতা পালন করে অনেক আধ্যাত্মিক উন্নতি অনেকে করেছেন, করছেন, তাতে কোনো নো ডাউট, এগুলো সবই ঠিক। কিন্তু সমাজের এখন আমাদের বর্তমান ভারতবর্ষের সমাজের দেখুন, আমি তো ভাবি যে এটা, আমিও তো একজন বলল যে বাল্যবিধবা, বাল্যবিবাহ, বাল্যবিবাহ মানে অল্প বয়সে আগেকার দিনে সমাজে বিশেষ করে মেয়েদের বিয়ে দিত, ওই ছোটবেলাতেই বিয়ে দিয়ে দিত। সেইটাকে রোধ করবার জন্যে আইন করা হল। সেই আইন এখনো আছে যে 18 বছর বা কত মেয়েদের পরে বিয়ে দিতে হবে, ছেলেদের বলি কত 22 না 24 বছর হতে হবে, তারপরে হতে হবে। তা কিন্তু এখনো আছে, এখনো এই পশ্চিমবঙ্গের রাজ্য শুনি, এমন রাজ্য সরকারের তরফ থেকেও যে আমাদের থানাতে এই নির্দেশ যাচ্ছে যে দেখো অল্প বয়সে ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে, এটা যেন না হয়, এই চেষ্টা। এবং এইটি বড় দুঃখের, বড় দুঃখের, কারণ আমাদের যারা ভক্তরা অতদূর নিচে নামেন না, কিন্তু আমাদেরই পাশাপাশি প্রতিবেশী বলবো, ভক্তদের আমাদের প্রতিবেশীদের কথা বলছি, যে বা তাদের ভবিষ্যৎ প্রজন্মের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে, কোনো রকমের মাধ্যমিক পাশ করে 11-12তে যখন পড়তে যাচ্ছে, তখনই নিজেরা ছেলেমেয়েরা নিজের মধ্যে সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং বিয়ে করতে বাধ্য হচ্ছে। এই জিনিসটা আমি বলছি যে ঠাকুর আমাদের যে আদর্শ দেখিয়ে দিয়ে গেলেন, যে পবিত্রতার যে আদর্শ, সেই যে আমাদের কাছে রাখলেন, আমাদের এই জিনিসটা বলছেন যে মনুষ্যত্বের পূরণ হওয়া দরকার। এই জিনিসটা যদি পবিত্রতা সামান্য একটু যদি আমাদের মধ্যে না আসে, এই বোধগুলো, তাহলে সেখানে জপ ধ্যান এই সমস্ত, ওই যে ভগবানের চিন্তা করা, তার সব লীলা গ্রন্থ পাঠ করা, এর কি ফল হবে? কিছুই হবে না। যদি আমরা এই ঠাকুরের এই যে মানুষ ভাব এবং তার মধ্যে এই যে বালক ভাব, এই যে সব তা, এই জিনিসটা মানে খুব খুব দুঃখদায়ক, পেইনফুল সিচুয়েশনে এসে গেছে আমাদের এই সময়। সেই জন্যই মনে হচ্ছে যেন এই প্রেক্ষাপটে স্বামীজির এই যে বারবার করে বলছেন, ওরে তোরা মানুষ হ, হ্যাঁ, তো মানুষ হ। এবং ঠিক দেখুন, স্বামীজির বলেছেন, বারবার করে বলছেন, মাই মিশন ইজ ম্যান মেকিং ইজ মাই মিশন। স্বামীজি বলছেন আমার জীবন ব্রত হলো মানুষ তৈরি করা। দেখুন, একটা বড় কথা। স্বামীজি বলছে আর আই ওয়ান্ট দ্যাট এডুকেশন বাই হুইচ, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, আর বলছেন ম্যান মেকিং এডুকেশন, এইরকম বলছেন। কেন যে এত দূরে তিনি একজন ধর্ম গুরু, ধর্ম প্রবর্তক এবং শ্রীরামকৃষ্ণের একজন তিনি হলেন প্রধান শিষ্য, তিনি তো ধর্মের কথা বলবেন, তিনি এই সমস্ত শিক্ষার কথা বলছেন কি করতে, কি দরকার ছিল? ধর্মের কথা বললেই তো ভালো হতো, পবিত্রতা। কিন্তু এইখানে এই যে মানুষ, যে একটা মানুষ, তার ভিতরে যদি এই সাধারণ একটা মনুষ্যত্বের মধ্যে এইসব জিনিসগুলো, এই জন্যে এই যে বলবো যে আমাদের এই যে বালক ভাব, তার মধ্যে এই যেমন বলছেন। তারপরে ধরুন সত্যানুরাগ, এখানে বলছেন শরৎ মহারাজ বলছেন অশেষ সত্যানুরাগ। এই অশেষ সত্যানুরাগ ঠাকুরও অনেকবার অনেকভাবে তার নিজের জীবনে ঘটনা দিয়ে অনেক কথা বলেছেন, যে সত্য কথা বলি তপস্যা, তপস্যা করতে হবে। এবং সেই জন্যে বলছেন সত্য কথা, সত্য কথা। এই সত্য কথা বলার বা সত্য আচরণ এবং সৎ চিন্তা ভাবনা করা, প্রতিশ্রুতি দিলাম যে ভগবান রামচন্দ্রের জীবনে আমরা কি দেখি, বাবা দশরথ প্রতিশ্রুতি দিয়েছিলেন কৈকেয়ীকে যে তার কথা রাখবেন, সেইটি পালন করতে পারছিলেন না। সেইটি দেখেই ভগবান রামচন্দ্র বললেন না,
কথা তুমি দিয়েছিলে আমাকে বনে যেতে হবে, এবং সেই জন্য তুমি 14 বছর বনবাস চলে গেলে। এই তো দেখাচ্ছেন এই সত্যানুরাগ। এটাই তো একটা এক ধরনের মানে একটি সত্যের একটি আদর্শ রূপ। তা এই যে সততা, এই সততার এত অভাব আজকের মানুষের ভিতরে, সেই জন্যে আমরা যে বলি তা ধর্ম আধ্যাত্মিকতা, সত্যি এটার জন্য আমাদের একটা মানে এই জন্যে ইয়ং যুবক যুবতীরা আমাদের আলোচনা ধর্মের সাধারণ আমাদের যে আলোচনা তার মধ্যে ওরা আসে না। আজকে একটি ফ্যামিলি এসেছিল আমাদের গোলাপাস, এসেছিল যে বজবজ থেকে। তার একটি ছেলে মানে নাতি, দিদিমা এসেছেন, ঠাকমা এসছে, এবং তার সঙ্গে তার বৌমা এসেছেন, আবার ছেলে বিবিএ পড়ে, এবং ছেলেটি কথাবার্তা সঙ্গে সঙ্গে বলতে। তখন আমি বললাম, রে তুই আসবি, তোর বন্ধুদেরও বলবি নিয়ে আসবি আমার সঙ্গে, আমার ফোন নাম্বারটা। ওরা খুব সুন্দর বলে, মহারাজ ওই আমার এই নাতির আশ্রমে ওরই খুব ইচ্ছা এত দূরে এখানে এই গুড়াপ আশ্রম দেখবে বলে, বিশ্বদানন্দ জন্মস্থান দেখবে বলে ওর খুব ইচ্ছা। তা আমি বললাম, বাহ, খুব ভালো কথা, এসেছো তুমি। তখন আমি বললাম যে ওরে তোর বন্ধুদের নিয়ে আসবি সঙ্গে। হ্যাঁ, তখন ও বললো, না মহারাজ, ওরা আসতে চায় না, ওরা আসতে চায় না, আমাদের স্বামীজির বই পড়তে চায় না, শুনতে চায় না। এই যে জিনিসটা, অর্থাৎ আমাদের এখন দেখুন এই পরিবারটির বাবা মা, ঠাম্মা, এরা খুব ভালো মানুষ, এরা দীক্ষিত এবং সাধন ভোজন করছেন। এদের নাতিটি কিন্তু খুব সুন্দর, আমাদের এই ভাবের অনুরাগী, এবং আশ্রম দেখতে এসেছে। কিন্তু ওর এরকম অনেক পরিবারও আছে, বাবা মা আসছেন আশ্রমে, কিন্তু তাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা, তারা আসতে চায় না, আমাদের ধর্মের কথা, ঠাকুরের কথা বা স্বামীজির কথা পছন্দ করে না। এইটা জন্যে বাবা মা বা বড়রা আমরা কতটা দায়ী, সেটা আমার মনে হয় এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা হলো, নিজের জীবনের জন্য আমি কতটা, আমার মানে আমি যে সাধন ভোজন করছি তার জন্যে যোগ্যতা, এই যে মানুষ ভাবের মধ্যে এই বালক ভাব, সেইটি হলো যোগ্যতা। আমি বলতে চাচ্ছি সেইটি হলো যোগ্যতা। এই সাধারণ যোগ্যতা আমাদের যতক্ষণ না হচ্ছে, বলছেন না, যেমন বলরাম বাবু সারাটা জীবনে জপ জপ জপ, ওই মালা জপ করে যাচ্ছেন, ঠাকুরের সামনে ঠাকুর মানে ওই বলরাম মন্দির এই কুসম্ভব মানে ভক্তদের সঙ্গে কথা বলে যাচ্ছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন, তার ঠাকুরের সামনেই ওই বৃদ্ধ বলরাম বাবুর পিতা পরম বৈষ্ণব, তিনি মালা জপ করে যাচ্ছিলেন। ঠাকুর হঠাৎ করে জিজ্ঞেস করছেন মাস্টারমশাই, আচ্ছা এরা এত করে কিন্তু কিছু হয় না কেন? কিন্তু হয় না কেন? শরৎ মাস কি মাস্টারমশাই কি বলবেন? তখন বলছেন যে তখন ঠাকুর বলছেন, বলে দেখো এরা করে, জপ করে, এত মালা জপ করে, কিন্তু বিশ্বাস নেই। এই যে দেখুন, যে বালকের মতন বিশ্বাস ছিল ঠাকুরের, এই যে বালকের মতন বিশ্বাস, এবং সেটা বলছেন ছোটবেলায় যখন এই কামারপুকুরে ছিলেন, তখন দেখছেন যে মানে রাতের পর রাত, দিনের পর দিন সেখানে মানে রামায়ণের মানে কথা করছেন একজন সেই যে কথক ঠাকুর, তা দিনের পর দিন করে যাচ্ছেন। কিন্তু তিনি বলছেন যে আপনি এই ছোট্ট শিশু রামকৃষ্ণ গদাধর, তিনি কিন্তু আড়ালে বসে ভাবতেন, আচ্ছা এই কথক ঠাকুর তিনি তো দিনের পর দিন এই রাম নাম, রামের কথা বলছেন, রামের জীবন আলোচনা করছেন, চিন্তা ভাবনা করছেন, তার আবার শৌচে যাওয়ার দরকার হয় কেন? দেখুন, তার ভিতরে সারা জীবনেই ছিল এই পবিত্রতা, এই সরলতা, আর একটা বিশেষত সারা জীবনেই ছিল, ঠিক কথা। আরেকটা ছিল কত গভীরভাবে চিন্তা করছে লোকটা, যে এই আমরা তো হাসি পাই যে দেখো দেখিনি এ আবার কি কথা বলছেন ঠাকুর, যে তিনি কিন্তু অপরকে বলছেন না, নিজেই ভাবছেন
যে এটা এটা কি করে হয়? যে লোকটা আবার শৌচে যাওয়া মানে হলো যে অশুদ্ধ হয়ে গেছেন তিনি, সেই মানুষটি। তার জন্যই তো তিনি শৌচে যাচ্ছেন, তিনি নিজেকে শুদ্ধ করছেন। তারপরে যে এই মানুষটি তো দিনরাত রাম নাম করছে, রাম নামে মানুষ নির্মল হয়, তাহলে এ নিয়ে আবার তার শৌচে যাওয়া দরকার কি হয়? অদ্ভুত রকম না? এই জিনিসটি ঠাকুরের ছিল মানুষ ভাব। আর এইটাই হলো আমাদের আধ্যাত্মিক সাধনার, এই হলো এই যোগ্যতা। কথা চিন্তা করতে গেলে আমার এটাই মনে হচ্ছিল যে আজকের এই মানুষ ভাব আলোচনা এখানে শেষ করব। এইটি হলো জিনিস যে আমাদের জীবনে আমরা যেন এই বালকের যে কতগুলো জিনিস, সততা, সরলতা, পবিত্রতা, আর এই বলছেন অশেষ সত্যানুরাগ, সত্যকে জানবো আমি, সত্যের প্রতি আগ্রহ, সত্যটা কি, এবং এই যে জানার ইচ্ছা, সেই জন্যেই দুটি জিনিস ঠাকুরের মধ্যে সারা জীবন তিনি প্রয়োগ করছেন। যে একটা হলো জানবার জন্যে প্রবল আগ্রহ। এই ঠাকুরের ভিতরে সে অনেক ঘটনা আমরা জানেন যে ঠাকুর বলছেন, নিজেই বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। দেখুন, আর আমরা আমাদের যখন বেশি বয়স হয়ে যায়, আরে ওটা কি জেনে কি হবে, আরে ওটা কি জেনে কি হবে। আমার বড় এখন আমার মনে, আমি বললি না, আমি গম্ভীরানন্দ মায়ের কাছে ছিলাম সেবক হয়ে, তা উনি অনেক রকম সব নানান রকম জিজ্ঞেস করতেন। তা বিজ্ঞানের জিনিস কিছু কিছু জিজ্ঞেস করতেন। আমার আগে কলেজে পড়াশোনা ছিল বিজ্ঞানের সাবজেক্টে। তা আমাকে দু একটা বললাম, ওটা জেনে কি হবে, ও দিয়ে আমার কি দরকার। তখন বলছেন, ভগবান ব্রেনটা কি জন্য দিয়েছেন, আমরা এটা জানবো, এতে কি পাবো। এই হলো মানে স্বার্থ চিন্তা, স্বার্থ বুদ্ধি, আমরা কি পাবো, কি প্রয়োজন সিদ্ধ হবে, এইটা হলো আমাদের একটা জ্ঞানের বিচারের বাধা। এই স্বার্থ চিন্তা, এইটি ঠাকুরের মধ্যে ছিল না। সেই জন্যেই এই তার এই মানে সত্যকে জানবার ইচ্ছা, আমি জানবো সত্যটা কি জিনিস, সেটা আমি জানবো। এর জন্য মানে এটা জেনে কি হবে, এই যে আমাদের স্বার্থ বুদ্ধি, এইটা একটা বড় বাধা। এবং এই বালকদের মধ্যে এটা নেই, যে সত্যিকারের ছোট ছোট ছেলে। এই জন্য বলবো, আমি মনে পড়ে ছোট ছোট ঘটনা বলবো, মানে অদ্ভুত জিনিস বলছেন। আমি দেখেছি, এই দেখুন, যারাই গেছেন বেলুর মঠে সকালেও বা বিশেষ করে বিকালবেলা, গঙ্গার ধারে বহু কয়েক হাজার মানুষ সেখানে একটু বসে একটু হাওয়া খান, গঙ্গার নির্মল হাওয়া ভালো লাগে। তা তাদের সঙ্গে একটা পরিবারের সবাই যাচ্ছেন, সঙ্গে বাচ্চা ছেলেটিও আছে। আর ও তো ওই ফাঁকা মাঠে পেয়ে দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরের খেলাধুলো করছে। আর হঠাৎ হঠাৎ করে এক একটা জিনিস দেখছে, শুনছে, আর এসে বাবাকে না মাকে জিজ্ঞেস করছে। তো একবার হঠাৎ করে বাবাকে এসে জিজ্ঞেস করছে, ছোট্ট ছেলে, বাবা, এখানকার লোকেরা এই নৌকোকে ভটভটি বলে কেন? মানে দেখুন, আমার শুনে আমার মনে হলো সত্যি তো, আমরা তো বুঝি ভাবি। বলছে এখানকার লোকেরা নৌকোকে ভটভটি বলে কেন? মানে অনেক বছর আগে, মানে যখন বেলুর মঠে এসেছি তার আগে দেখেছি নৌকোটা ওই বেলুর মঠের থেকে ফেরিঘাট থেকে ও পারে কুঠিঘাটে যেত। আর তো এটা কোনো মোটর থাকতো না। কিছু বছর পরে দেখলাম মোটর লাগানো হয়েছে, 2 মিনিটের মধ্যে এই পার থেকে ওপারে চলে যাচ্ছি বা এই পারে চলে আসছে। তা তখন থেকে ওই নৌকোকে বলতো ভটভটি ওখানকার লোকেরা, এখনো বলে ভটভটি, মানে এখন আছে নাকি ভটভটি, মানে এখন যাওয়ার জন্য নৌকো আছে নাকি। তাই এই কথা এসে ছেলে বাবাকে জিজ্ঞেস করছে, এখন বাবার কি রিয়াকশন জানেন? আমাদের সব মানে এসব খবর আছে আর কি, আমরা ছিলাম যখন তখন বলছি, আমি শুনেছি ভাব। তো বাবা তখন বিরক্ত হয়ে বলছেন, যা
তোকে ওইসব জানতে হবে না, যা এখন ওকে একটা ধমক দিয়ে ওকে বার করে দিলেন, ছেলে চলে এলো আবার। কিন্তু দেখুন ছেলের ভিতরে জানবার কি আগ্রহ, যে এখানকার লোকেরা নৌকোকে ভটভটে বলছে, কিন্তু ছেলে আর তার বয়স হয়েছে, বাবার বয়স হওয়ার ফলে পরিপক্কতা এসেছে, আর এইগুলোর প্রয়োজন নেই, এগুলো জানার প্রয়োজন নেই। অর্থাৎ এতে কোনো আমার কিন্তু পয়সা হবে না, এতে আমার কোনো লাভ হবে না, এতে আমার দরকার নেই, এই জিনিসটি কিন্তু ফুটে উঠছে। এই সরলতাও দূর হয়ে যায়, জানবার ইচ্ছাটাও চলে যায়, আর এই পবিত্রতা এগুলো দূর হয়ে যায়। এগুলোই হলো আমাদের এই সাধারণভাবে ঠাকুরের এই মানুষ ভাবের এই আধ্যাত্মিক জীবনের। এখন যদি আমরা যোগ্যতার কথা বলি, আমি বলবো যে এই জিনিসটি দেখুন, ঠাকুর বলছেন সাধু সঙ্গ খুব দরকার। এই সাধু সঙ্গ আর কিছুই নয়। প্রভানন্দজি বলতেন, আরে ভগবান লাভ আদর্শকে খুব বড় আদর্শ, অতটা না হোক, অন্তত একটা হায়ার স্ট্যান্ডার্ড অফ লাইফ, হায়ার স্ট্যান্ডার্ড অফ হিউম্যান লাইফ লিড করতে পারাটা একটা বিরাট বড় কথা। হায়ার স্ট্যান্ডার্ড অফ লাইফ অর্থাৎ উচ্চ ভাবনার সঙ্গে নিজেকে সর্বদা যুক্ত রাখা। এই জন্যেই দেখুন ঠাকুর শাস্ত্র পড়া, স্বাধ্যায়, অধ্যয়নের উপরে অত জোর দিচ্ছেন না, অত আমরা পাচ্ছি না বইতে অন্তত কথা নেই। কিন্তু স্বামীজি বারবার করে সাধুদেরও বলছেন, গৃহীদেরও বলছেন, তোরা পড়াশুনো কর, শাস্ত্র থেকে আরম্ভ করে সব রকম বই অধ্যয়ন করতে বলছেন, স্টাডি করতে বলছেন। অর্থাৎ হায়ার অ্যান্ড হায়ার থটসের সঙ্গে যদি আপনার থাকে, তখনই আপনি বিচার বুদ্ধি করতে পারবেন। আর এই বিচার বুদ্ধি তীক্ষ্ণ না হলে আপনার এই প্রলোভন দিয়ে এই জগতের মধ্যে, এই জগৎটা চলছে, জীবনটা চলছে আমার প্রলোভনে ভরা। এই প্রলোভন থেকে নিজেকে রক্ষা করতে গেলে আধ্যাত্মিক পথের যিনি সাধক, পথিক, আমিও একজন পথিক, আপনিও একজন পথিক, তাহলে কিন্তু এই বিচার বুদ্ধি শক্ত রাখতে হবে, পরিষ্কারভাবে দেখতে হবে। তখনই আপনি ওই জিনিসের প্রতি বৈরাগ্য হবেন। যখন দেখছেন যে একটা রসগোল্লা প্লেট পড়ে আছে, এক প্লেটে ভর্তি সুন্দর কেশি নায়কের রসগোল্লা পড়ে আছে, তখন আপনার খেতে ইচ্ছা হবে, হয়তো বা বলেই ফেললেন, তাই আমাকে এটা দিন আমি খাবো, কিংবা ওটা হাতে তুলে নিয়ে খেতে শুরু করবেন। কিন্তু যদি হাতে নিয়ে মুখে দিতেই যদি দেখেন এটা পচে গেছে, টক গন্ধ বেরোচ্ছে, তখন কি খাবেন? সঙ্গে সঙ্গে দূরে ছুঁড়ে ফেলে দেবে। মানে কি বৈরাগ্য হলো কি করে? বিচার বুদ্ধি আরোপ করেছেন বলে। এইখানেও দেখুন যে এই বিচার বুদ্ধি আরোপ করেছেন বলেই বলছেন যে এই ছোটবেলায় এই বালক গদাধর তার দাদা রামকুমারকে উত্তর দিয়েছিল, ওই চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখবো না, আমি এমন বিদ্যা শিখতে চাই যা দ্বারা জীবনের এই মানুষ জীবনের যা সত্য বস্তু তার জ্ঞান লাভ আমি করতে পারি। এই যে পিছনে, কিংবা এই যে টাকা মাটি টাকা বলে তিনি টাকাটা জলে ফেলে দিলেন, কি করে পারলেন? এই বৈরাগ্য কি করে হলো? তিনি দেখতে পেলেন এক পরিষ্কারভাবে এই মাটির ডালাটাও যা, টাকাটাও দেয়। এই যে বিচার, এই বিচার বুদ্ধি যদি তীক্ষ্ণ না হয়, প্রতি মুহূর্তেই আমরা ঠকে যাব। এই বিষয় বৈষয়িক জগৎ, এই বিষয় আপনাকে ঠকাবেই ঠকাবে, আপনার আধ্যাত্মিক উন্নতি হবে না। এই জন্যে এই পর্বর এখানে আলোচনা যেগুলো আমি করতে পারলাম না, সেইখানে যে সত্যান্বেষণ, সত্যকে জানা ইচ্ছা, এই যে ঠাকুরের সারা জীবন ছিল, আর সেইটির পশ্চাতে এই যে জিনিসগুলো, এখন আমি আর সময় হয়ে গেছে, শেষ হয়ে গেলাম, তাই এইখানে দেখবেন সাধারণ মানুষের কথা ঠাকুর মধ্যে, সেইটি তিনি কিভাবে সাধারণ মানুষ জীবনটি যাপন করে গেছেন, সেইটি একটি প্যারাগ্রাফ পড়বেন আপনারা, এখন আর সময় নেই আমার। 163 পৃষ্ঠায় সেইখানে একটি খালি বাক্যতে বলে আমি শেষ করছি।
শরীর, বস্ত্র, বিছানা প্রভৃতি অতি পরিষ্কার রাখা তাহার অভ্যাস ছিল। পরিষ্কার পরিচ্ছন্নতা, সময় মতন যে সময়ের কথা বলেছিলেন, একটা আমি যাব অমুক সময় অমুক জায়গায়, ঠিক ঠাকুর সেই সময় যেতেন। এই সময়ানুবর্তিতা, নিয়ম মেনে চলা, যেমন এখানে চলে সেই রকম ভাবেই নিয়মে চলা, এইসব জিনিসগুলো পরিষ্কারভাবে আরো অনেক কত জিনিস সাধারণ জীবনের, এইগুলো কতগুলো বলবো যে জীবনের ধারা, কতগুলো মানে আমাদের অভ্যেস, এই অভ্যেসগুলো ঠাকুরের কাছ থেকেও শিখতে হবে। এই জন্যেই আধ্যাত্মিক জীবনের, ঠাকুরের আধ্যাত্মিক জীবন বা ঠাকুরের এই দেবভাবের মহত্ব বুঝতে গেলে ঠাকুরের মানুষ ভাবটা বুঝতে হবে। এই মানুষ ভাবে আলোচনা করে আমরা যেন নিজেদেরকে একটা ভালো মানুষ নিজেরা তৈরি হলে আমাদের আধ্যাত্মিক জীবন অনায়াসে সুন্দরভাবে সহজভাবে এগিয়ে যাবে। আর আমাদের এই জীবন তত্ত্ব বা ঈশ্বর বস্তুকে দর্শন করে আমাদের জীবন সার্থক হবে। সকলকেই দেরি হয়ে যাচ্ছে, সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকে আলোচনা শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ। হ্যাঁ।